নমস্কার। এসএসসি 2016 17,206 জন প্রার্থী এখন উভয় সংকটে, সমাধানের পথ কী? সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। যারা অযোগ্য বলে চিহ্নিত হয়নি এমন 17,206 জন প্রার্থীর নাম সুপ্রিম কোর্টের কাছে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। নতুন রিক্রুটমেন্ট না হওয়া পর্যন্ত তাদের চাকরি বহাল রাখার জন্য মধ্যশিক্ষা পর্ষদ আবেদন করেছে। সুপ্রিম কোর্টের রায়ের কিছুটা মডিফিকেশনের আবেদন করা হয়েছে। অপরদিকে পশ্চিমবঙ্গ শিক্ষা বিভাগের প্রধান সচিব, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং বোর্ডের সভাপতির আদালত অবমাননার নোটিশ পেয়েছেন। এটি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের পূর্ববর্তী আদেশগুলি না মানার জন্য করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ স্কুল এডুকেশনের চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্টকে আদালত অবমাননার নোটিশ জারি করা হয়েছে, যেখানে মূল মামলাকারীরা আইনজীবীদের মাধ্যমে এই নোটিশগুলি পাঠিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশিকা থাকা সত্ত্বেও কীভাবে এই সমস্ত চাকরি প্রার্থীদের চাকরিতে বহাল রাখা হচ্ছে? কেন এখনও ওই শিক্ষকরা স্কুলে যাচ্ছেন? সব মাধ্যমে প্রকাশ করে এই রায় জানানো হয়েছে। সুতরাং রায়ের নির্দেশ জানেন না এমনটা হতে পারে না। প্রায় নির্দেশিকা অনুযায়ী এখনও ওএমআর শিট প্রকাশ করাও হয়নি। মামলাকারীরা দুদিনের সময় বেঁধে দিয়েছেন। তার মধ্যে যদি তারা আদালতের নির্দেশ না মানেন তাহলে আগামী সপ্তাহে আদালত অবমাননার মামলা করবেন সুপ্রিম কোর্টে। এই আইনি চ্যালেঞ্জগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের 17,206 জন প্রার্থীর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। একদিকে সরকার এবং পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টের আবেদন জানানো হচ্ছে তাদের চাকরিতে বহাল রাখার ব্যাপারে, এবং অন্যদিকে আদালত অবমাননার দায় তাদের কাছে আসতে পারে। এই উভয় সংকটের মধ্যে পড়ে আছেন এই সকল শিক্ষকরা। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যারা যোগ্য প্রার্থী অথচ তাদেরকে এখান থেকে বা সুপ্রিম কোর্টের রায় তাদের চাকরি চলে গেল, তাদের সমূহ বিপদ, তারা পড়েছেন এখন উভয় সংকটে। এখন তারা সুপ্রিম কোর্টের রায় মেনে চাকরিতে যদি নাকি তারা আবার জয়েন করেন বা স্কুলে যদি আবার তারা যান, অথবা তাদের মাইনে যদি অ্যাকাউন্টে চলে আসে, তাহলে কিন্তু তারাও এই রায়ের অবমাননার মধ্যে পড়ে যাবে। আবার যদি নাকি তারা স্কুলে না যায়, সেক্ষেত্রে একটা মানবিক বিষয়ও তাদের সামনে আসছে। পাশাপাশি যে বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে যে অন্তত পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত চাকরিতে বহাল রাখা যায় কি না, তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে চাকরিতে বহাল রাখার জন্য কিন্তু আবেদন করা হয়নি। শুধুমাত্র যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত তাদের বহাল রাখা যায় কি না। তো যাই হোক, এখন দেখা যাক, আগামীকাল সম্ভবত এর শুনানি আছে, দেখা যাক সেই শুনানিতে কি উঠে আসে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।